ম্যাঙ্গো থ্রিপস ম্যানেজমেন্টের একটি ডকুমেন্ট থেকে জানা যায় যে সকল আমবাগান থ্রিপস দ্বারা আক্রান্ত সেই সকল আমবাগানে প্রায় 50% আম নষ্ট হওয়ার রেকর্ড তারা করতে পেরেছে। থ্রিপস আমের একটি সাধারণ কীট যা বর্তমান আম চাষের উপর মারাত্মক একটা বিপর্যয় সৃষ্টি করে চলেছে। সাধারণ এই পোকা তার অসাধারণ পারফরম্যান্সের জন্য আম চাষিদের হা হুতাশ করতে দেখা যাচ্ছে। সময় ব্যয় করতে হচ্ছে, কারিগরি অর্থ খরচ করতে হচ্ছে এই ছোট্ট সাধারণ কীটের পিছনে। CISH লখনৌ, ভারতের লখনৌতে অবস্থিত সুনামধন্য একটি হর্টিকালচার সেন্টারের প্রকাশিত ম্যাঙ্গো থ্রিপস ম্যানেজমেন্টের একটি ডকুমেন্ট থেকে জানা যায় যে সকল আমবাগান থ্রিপস দ্বারা আক্রান্ত সেই সকল আমবাগানে প্রায় 50% আম নষ্ট হওয়ার রেকর্ড তারা করতে পেরেছেন। সুতরাং বুঝতেই পারছেন এই সাধারণ ছোট্ট পোকাও কতটা ভয়ানক অবস্থা সৃষ্টি করতে পারে। তাই আমাদের উচিত এই ক্ষতিকর পোকার জীবনচক্র সম্পর্কে জানা, অর্থাৎ কখন, কোথায়, কিভাবে এই পোকা আমাদের অর্থকরী ফসলের ক্ষতিকর সাধন করে থাকে এবং এর জন্য আমাদের কী ব্যবস্থা নিতে হবে। সুতরাং ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, কেননা আমাদের এই চ্যানেলে স্মার্ট এবং আধুনিক কৃষি সংক্রান্ত নিত্য নতুন আপডেট ভিডিও আপলোড হয়ে থাকে। এবার আসা যাক থ্রিপস এবং তার জীবনচক্র কীভাবে সম্পাদিত হয়। থ্রিপস এই পোকার সাইজে খুবই ছোট, তবে খালি চোখে এই পোকাকে দেখা যায়। শরীর লম্বাটে, মুখ খুব শক্ত এবং মজবুত। গাছের কচি অংশের রসে এই পোকার প্রধান খাবার। তাই গাছে যখন কলি বা নতুন পাতা আসে, মুকুল, ফুল এবং ফল হয়ে থাকে, তারা গাছের কচি অংশে কামড় দিয়ে রস চুষে নিয়ে থাকে। ফলে গাছে ফুল, ফল এবং পাতার উপর বিরাট ক্ষতি সাধন হয়ে থাকে। থ্রিপস এবং তার জীবনচক্র। থ্রিপসের জীবনচক্র মোটামুটি 5টি পর্যায়ে বিভক্ত, যেমন ডিম, লার্ভাল, প্রি পিউপাল, পিউপাল এবং পূর্ণবয়স্ক পোকা। নতুন পাতা, মুকুল, ফুল এবং ফলে গাছের টিস্যু বা কুশে তারা ডিম পাড়ে। আর এই ডিম থেকে পূর্ণবয়স্ক পোকা হতে, অর্থাৎ টোটাল লাইফ সার্কেল সম্পন্ন হতে সময় লাগে মাত্র 15 থেকে 20 দিন। শুষ্ক এবং গরম আবহাওয়া থ্রিপসের জন্য অনুকূল পরিবেশ, যেহেতু গরম আবহাওয়া বইতে শুরু করেছে এবং থ্রিপসের আক্রমণ শুরু হবে। থ্রিপস কিভাবে আম গাছে ক্ষতি করে থাকে। থ্রিপসের জীবনচক্রে লার্ভাল এবং প্রাপ্তবয়স্ক এই দুটি পর্যায়ে খুবই ক্ষতিকর। তারা আমের কচি পাতা, মুকুল, ফুল এবং কচি আমের রস চুষে খায়। যে জায়গায় তারা রস চুষে সেই জায়গার টিস্যু নষ্ট হয়ে যায় এবং ওই জায়গাতে বিবর্ণ হয়ে পড়ে। ফলে থ্রিপস যদি পাতার রস শুষে খেয়ে থাকে তাহলে পাতা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, পাতা এইভাবে বেঁকে যায়। যদি মুকুলের রস চুষে খায় তাহলে মুকুল ঝরে পড়ে থাকে। আর থ্রিপস যদি ফলের উপর আক্রমণ করে থাকে তাহলে ফলের উপর মরিচার মতো একটা আবরণ বা লেয়ার সৃষ্টি হয়। এই সমস্ত লক্ষণ দেখলে আপনাকে বুঝতে হবে আপনার আম বাগানে থ্রিপসের আক্রমণ শুরু হয়েছে এবং সাথে সাথে এর ব্যবস্থা নিতে হবে, নতুবা আপনার আমের ফলনের উপর মারাত্মক ক্ষতি হবার প্রচুর সম্ভাবনা রয়েছে। থ্রিপসের আক্রমণ হলে কি ব্যবস্থাপনা করবেন? প্রথমত আপনাকে বাগান রেগুলার পরিদর্শন করতে হবে। দেখতে হবে বাগানে কোথাও কোনো রোগ এবং পোকার আক্রমণ হয়েছে না তা পর্যবেক্ষণ করতে হবে। বাগান সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। থ্রিপসের আক্রমণ মনিটর করার জন্য ব্লু এবং ইয়েলো স্টিকি ফাঁদ স্থাপন করতে হবে। আর থ্রিপসের আক্রমণ বেশি হলে অবশ্যই আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে। এই ক্ষেত্রে ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক প্রতি লিটার পানির সাথে 1 মিলি হারে মিশিয়ে প্রতি 10 দিন পর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। এইভাবে যদি ব্যবস্থা নিতে পারেন তাহলে আপনি থ্রিপসের আক্রমণ থেকে গাছকে সুরক্ষা প্রদান করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করুন। আর এই ধরনের স্মার্ট এবং আধুনিক কৃষির আপডেট তথ্য পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।